This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প, এবার কার সঙ্গে আমেরিকা? প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আরও একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মার্কিন মুলুকে, যার ইঙ্গিত মিলেছিল জনমত সমীক্ষায়। ট্রাম্পের সঙ্গে হ্যারিসের জোর টক্কর দেখা যায়। সর্বশেষ জনমত সমীক্ষায় আবার ট্রাম্পের তুলনায় এগিয়ে কমলা। মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন হলেও 27 অক্টোবর থেকে আমেরিকায় শুরু হয়েছে আগাম ভোট পর্ব। टीवी 9 की टीम अमेरिका के तमाम शहरों में मौजूद है और न्यूयॉर्क से जब मैं आपको बता रहा हूं, न केवल अमेरिका के लिए बल्कि भारत और बाकी दुनिया के लिए भी, क्योंकि अमेरिका का राष्ट्रपति कौन होगा उससे तय होगा कि आने वाले दिनों में बाकी दुनिया के साथ अमेरिका के रिश्ते कैसे होंगे। क्या रूस यूक्रेन युद्ध चलता रहेगा? আমেরিকায় মোট ভোটার 23 কোটির বেশি। এবারে নির্বাচনে রেজিস্টার্ড ভোটারের সংখ্যা প্রায় 16 কোটি। গত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদানের হার ছিল 66%, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। সেবার আগাম ভোট পড়েছিল প্রায় 10 কোটি। এবার রবিবার পর্যন্ত আগাম ভোট পড়েছে 10 কোটিরও বেশি। কে আসবেন মসনদে, তা নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেট শিবিরে শুরু হয়েছে তুমুল বাকযুদ্ধ। আমেরিকায় ভোটদাতারা সরাসরি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেন না। ভোট হয় ইলেকটোরাল কলেজ নামের একটি পদ্ধতিতে। আমেরিকার 50টি প্রদেশে মোট 538 জন ইলেক্টর রয়েছেন, ম্যাজিক ফিগার 270। কিন্তু বেশ কয়েকটি ভোটে দেখা গেছে পপুলার ভোট বেশি পেয়েও হারতে হয়েছে কোনো প্রার্থীকে। 2000-এর নির্বাচনে পপুলার ভোট বেশি পেয়েও হেরে যান আল ডেমোক্র্যাট প্রার্থী আল গোর এবং 2016-তে হিলারি ক্লিন্টন। अमेरिका की चुनावी प्रक्रिया बेहद अलग है, तो यहाँ अर्ली वोटिंग भी चलता है, यानी 5 नवंबर को तो फाइनल इलेक्शन में वोटिंग का दिन है, लेकिन पहले जो वोटिंग चल रही है लगभग 2 हफ्ते से। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম বেশ অন্যরকম। এখানে প্রদেশ যার দিকে, সব ভোটও তার দিকে, অনেকটা জিতেও হেরে যাওয়ার মতো বিষয়। আমেরিকার মধ্যে ক্যালিফোর্নিয়ায় সবথেকে বেশি 54 জন ইলেক্টর রয়েছেন। কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প, যিনি এই প্রদেশে বেশি ভোট পাবেন, তিনি প্রদেশের 54 জন ইলেক্টরকে জিতে নেবেন। একজন প্রার্থী যে স্টেটের সংখ্যাগরিষ্ঠ ভোট নিজের দিকে টানবেন, সেই প্রদেশের সবকটি ভোট তাঁর হয়ে যাবে। ইলেকটোরাল পদ্ধতিতে ভোট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বারবার। এর প্রধান সমস্যা হলো অনেক সময় দেশের জনমত আর ইলেক্টরের ক্ষেত্রে ফারাক হয়ে যায়, যেটা হয়েছিল 2016-তে। সেবার পপুলার বা জনগণের ভোটে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন পেয়েছিলেন 48.2% ভোট, আর রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন 46.1% ভোট। অর্থাৎ ট্রাম্পের থেকে 2.1% বেশি ভোট পেয়েও ইলেকটোরাল কলেজের ভোটে হেরে যান হিলারি। ক্লিন্টন পত্নী পেয়েছিলেন 227টি ইলেকটোরাল ভোট, কিন্তু ট্রাম্প পেয়েছিলেন 304টি ভোট। বিশ্লেষকদের মতে মার্কিন ভোটে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে কয়েকটি সুইং স্টেট। কমলা হ্যারিস ও ট্রাম্পের নজর সেদিকেই। বিশ্লেষকদের মতে ইলেকটোরাল কলেজের ভোটে এগিয়ে ট্রাম্পই। নেভাডা, অ্যারিজোনা, মিনেসোটা, পেনসিলভেনিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, উইসকনসিন, এই 7টি প্রদেশকে ধরা হয় সুইং স্টেট হিসেবে। 2016-র ভোটে পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনার মতো প্রদেশ থেকে বড় অঙ্কের ইলেকটোরাল ভোট ট্রাম্পের ঝুলিতে চলে যাওয়াতেই হোয়াইট হাউস দখল তাঁর পক্ষে সম্ভব হয়েছিল। এই অনিশ্চিত প্রদেশগুলি ঠিক করে দেবে হোয়াইট হাউসে ট্রাম্প ফিরছেন নাকি কমলা। প্রতিবেদনটা দেখে কি মনে হলো? মার্কিন মুলুকে ক্ষমতায় আসাটা একটু খটোমটো ঠিকই, তবে নির্বাচন নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে বিস্তর। এই যেমন ভোটের আগেই তোলপাড় হয় আমেরিকা। অভিযোগ কি ছিল? পেনসিলভানিয়া সহ একাধিক প্রদেশে ভোট নাকি চুরি গিয়েছে। মজার কথা হলো, অন্য বিষয়ে যতই বিবাদ হোক, ভোট কারচুপির অভিযোগ নিয়ে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের এক সুর। রিপাবলিকান আর ডেমোক্র্যাটরা একে অন্যের দিকে আঙুল তুলছেন। তবে 1960 থেকে আমেরিকার প্রতিটা প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। কারচুপি ধরাও পড়েছে, কিন্তু কারচুপি বন্ধ করা যায়নি। তবে এবারের ভোট বেনজির হতে চলেছে, তা হলো এই নির্বাচন যেন ইতিহাস তৈরি। 2016-র প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকার ইতিহাসে প্রথমবার কোনো মহিলাকে প্রেসিডেন্ট প্রার্থী করেছিল ডেমোক্রেটিক পার্টি, কিন্তু অনেক দূর পৌঁছেও নজির গড়তে পারেননি প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন।
দেশের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদিও হিলারির অপূর্ণ কাজটা সেরে ফেলেন, তাহলে একসঙ্গে অনেকগুলো ইতিহাস লেখা হবে। আমেরিকা শুধু যে প্রথম মহিলা প্রেসিডেন্ট পাবে তাই নয়, প্রথমবার ভারতীয় এবং আফ্রো আমেরিকান বংশোদ্ভূত কারো হাতে ওভাল অফিসের দায়িত্ব যাবে। কমলা হ্যারিসের উত্থান কাহিনী এবার আপনাদের একটুখানি বিগ ওয়ালে দেখাই। দেখুন কমলার ইতিহাসটা কেমন। নাম কমলা দেবী হ্যারিস, তারপর বয়স তার কত 60 বছর, জন্ম ওকল্যান্ড ক্যালিফোর্নিয়া, মা শ্যামলা গোপালন, ডোনাল্ড জে হ্যারিস জামাইকার বাসিন্দা হচ্ছেন এই কমলার বাবা, পড়াশোনা রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি নিয়ে স্নাতক, স্বামী ডগলাস ক্রেগ এম হফ, পেশায় আইনজীবী তিনি। 1990 ক্যালিফোর্নিয়ায় অ্যাটর্নি জেনারেলের পদ পান কমলা হ্যারিস, তারপর 2016 ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি হিসেবে মার্কিন সেনেটে জায়গা পান কমলা হ্যারিস এবং 2020 ভাইস প্রেসিডেন্ট পদে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত মহিলা ছিলেন কমলা হ্যারিস। জুলাই 2024 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী কমলা হ্যারিস। তাহলেই বুঝতে পারছেন সব ঠিকঠাক থাকলে 2020-তে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দৌড়ে নাম লেখাতে পারতেন কমলা হ্যারিস, কিন্তু 2019 সালে অর্থের অভাবে খানিকটা ধাক্কা খেয়েছিলেন। সেবার প্রেসিডেন্ট হন জো বাইডেন। আর প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত মহিলা আমেরিকার ভাইস প্রেসিডেন্টের গদিতে বসেন। এবারও ডেমোক্র্যাটদের হয়ে শুরুটা করেছিলেন বাইডেনই, কিন্তু জুলাইয়ে ছবিটা বদলে যায়। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান বাইডেন। আচমকাই প্রেসিডেন্টের সিদ্ধান্তের কথা জানতে পারেন কমলা। তারপরের ঘটনা তো সকলেরই বা অনেকেরই জানা। 2016-তে প্রাক্তন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন হেরে যান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের কাছে। এবার প্রেসিডেন্ট নির্বাচনে ফের ইতিহাস তৈরির হাতছানি। 2008 সালে আজকের দিনে আফ্রিকান বংশোদ্ভূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্র্যাট বারাক ওবামা। এবার সেই দলেরই কমলার সামনে নজির গড়ার সুযোগ। 8 বছর আগের নির্বাচন আর এবারের ভোট দুটো এক্ষেত্রে একই মিল। ডেমোক্র্যাটদের কাপ আর ঠোঁটের মধ্যে যে দূরত্ব ছিল তার নাম ট্রাম্প। তা সামলাতে এবার কোন ট্রাম্প কার্ড ব্যবহার, ডেমোক্র্যাটদের সেদিকেই নজর। রিপাবলিকান ট্রাম্পকে হারাতে সব অস্ত্র ব্যবহার করেছে ডেমোক্র্যাটরা। মুখোমুখি বিতর্ক সভা হয়েছে। কমলার কাছে ট্রাম্প প্রতিবারই বেকায়দায় পড়েছেন। অভিবাসন নীতি নিয়ে বারবার বিরোধিতার সুর শোনা গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের গলায়। শরণার্থী অনুপ্রবেশ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ওবামা কেয়ার নিয়েও। তবে মার্কিন মুলুকে একটা কথা বারবার শোনা যায়, রাজনীতির ময়দানে বিতর্ক আর ট্রাম্প যেন সরল রেখায় চলে। প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে দ্বিতীয়বার প্রার্থী হলেও ট্রাম্প একসময় বলেছিলেন রাজনীতিটা আসলে খুব নিচু শ্রেণীর লোকের করে। ধনকুবেরের মত বদলায় 20 বছরে। প্রথমে 2000 সালে রিফর্ম পার্টির হয়ে লড়ার প্রস্তুতি নেন তিনি। তারপরে 2012 সালে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন ট্রাম্প। সাফল্য আসে 2016-তে। দুধের রাজনৈতিক হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্টের গদিতে বসেন ডোনাল্ড জন ট্রাম্প। এবারও তিনি রিপাবলিকানদের বাজি। যা নিয়ে বলছিলাম কথা, ট্রাম্প বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। ঘৃণা ভাষণ থেকে শুরু করে বিপক্ষের রাজনীতিকদের কুরুচিকর ভাষায় আক্রমণ ধারাবাহিকভাবে করেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বহু মহিলা ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণের অভিযোগ এনেছেন। বেশিরভাগ অভিযোগই অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। কিন্তু বিতর্ক তো থামেনি। ট্রাম্পকে ঘিরে বিতর্ক একবার দেখুন বিগ ওয়ালে একটু দেখাই কতবার ট্রাম্প এবং বিতর্ক সমার্থক হয়েছে। যেমন অবভ্যতার জন্য স্কুল ছাড়িয়ে ভর্তি করা হয় সেনা একাডেমিতে ডোনাল্ড ট্রাম্পকে। বর্ণময় জীবনে 3 বার বিয়ে করেছেন, সন্তান তার মোট 5টি। এরপর ট্রাম্পের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ প্রথম স্ত্রী ইভানা আনেন। তারপর পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান ডোনাল্ড ট্রাম্প। পর্ন স্টারের মুখ বন্ধ করতে তিনি $1,30 কোটি নাকি ঘুষ দেন, এমনটাও অভিযোগ সামনে আসে।
ঘুষের বিষয়টি গোপন রাখতে ব্যবসায়িক নথি জালের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এবার মার্কিন ফেডারেল আদালতে 34টি মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প। তাহলেই ভাবুন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতি কারচুপির অভিযোগ অনেক দিনের। 2020 সালে এমন গুচ্ছ গুচ্ছ অভিযোগ ঘিরে রক্তারক্তি পর্যন্ত হয়েছে। এমনকি হেরে যাওয়ার পরও কারচুপির অভিযোগে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি ছিলেন না ডোনাল্ড ট্রাম্প। উল্টে ক্যাপিটাল হিলে হামলা চালাতে সমর্থকদের ট্রাম্প উস্কেছিলেন বলে অভিযোগ। সেই সংক্রান্ত একগুচ্ছ মামলা এখনো আদালতে চলছে। তবে বিচারাধীন মামলাগুলির জন্য এবারের নির্বাচনে লড়া আটকায়নি তার। কিন্তু যদি হেরে যান তাহলে তো ট্রাম্পের সামনে বড় বিপদ। আগামী 26শে নভেম্বর তো ট্রাম্পের বিরুদ্ধে রায় দেবে আদালত, যা পিছিয়ে দিতে নিবেদন করে চলেছেন রিপাবলিকান প্রার্থীর আইনজীবীদের দল। ভোট হচ্ছে আমেরিকায়, কিন্তু 13,000 কিলোমিটার দূরের ভারতে মার্কিন ভোট নিয়ে এত কেন আগ্রহ? কি কারণে স্পেশাল করছি? কি কারণে এত চর্চা? আসলে আমেরিকার ভালো মন্দে অনেকটাই ভূমিকা সেখানে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূতদের। তারা ক্ষমতার অলিন্দে আছেন প্রশাসনেও। ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভান্সের স্ত্রী উষা ভান্সও ভারতীয় বংশোদ্ভূত। বিবেক রামস্বামী এবং নিকি হ্যালি নামের দুই রিপাবলিকানও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। বিবেক এবং নিকি ভারতীয় বংশোদ্ভূত। ট্রাম্প কেন এত গুণগান করছেন ভারতের? তার পিছনে রয়েছে নানা অঙ্ক। এই মুহূর্তে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিগ ওয়ালে একবার দেখাই আপনাদের। আমেরিকায় ওজন বাড়ছে ভারতীয় বংশোদ্ভূতদের। শিকড় ভারতে, আমেরিকায় থাকেন যারা। কি প্রভাব পড়ছে? 52 লক্ষ ভারতীয় বংশোদ্ভূতর বাস রয়েছে আমেরিকায়। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার 1.35% হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। প্রেসিডেন্ট নির্বাচনে 26 লক্ষ ইন্দো মার্কিনের ভোট রয়েছে। 2010 থেকে 2020 ভারতীয় বংশোদ্ভূতর সংখ্যা অনেকটাই বেড়েছে, মানে দ্বিগুণ বৃদ্ধি হয়েছে। ভারতীয় বংশোদ্ভূতদের আয় প্রায় 1,53,000 মার্কিন ডলার। ইন্দো মার্কিনদের রোজগার গড় মার্কিনদের দ্বিগুণ। অভিবাসী হিসেবে মেক্সিকোর পরই ভারতীয় বংশোদ্ভূতরা থাকেন এখানেই। আর এ কারণেই ভারতীয় বংশোদ্ভূতদের মন পেতে ট্রাম্পের তৎপরতার শেষ নেই। উল্টো দিকে কমলা হ্যারিস, তার নাম পরিচয় তো ভারতীয় ছাপই রয়েছে। তিনি কম যাবেন কেন? ভারতীয় আমেরিকানদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে গিয়ে দেখা গিয়েছে কমলাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন, ভারতীয় আমেরিকান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন, ভোটের প্রচারের সময় তাদের মাতৃভাষা ব্যবহার করে তাদের মন জয় করার চেষ্টা করেছেন। আর ভোটের মুখে দিওয়ালি পার্টিতে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য সরকারি বাসভবনের দরজাও খুলে দিয়েছেন। ভারতীয়দের মন পেতে দুপক্ষই দরজা হাট করে দিয়েছে। ডেমোক্র্যাট না রিপাবলিকান, কারা ক্ষমতা এলে ভারতের সঙ্গে মার্কিন সম্পর্ক আরও গতি পাবে? এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিশেষজ্ঞদের সঙ্গে। শুনুন। ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একটা দীর্ঘমেয়াদী বন্ধু, এবং এই কিছু সময় সে বন্ধুত্ব খুব একটা ভালো জায়গায় ছিল না। ট্রাম্পের নতুন করে সে বন্ধুত্বটা জোরদার হবে। অন্তত ভারতবর্ষের কথা তারা শুনবেন, এবং সার্বিকভাবে কোয়াড বা অন্যান্য যে অ্যারেঞ্জমেন্ট আছে তার মধ্যে দিয়ে পৃথিবীতে স্থিতাবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা আরও জোরদার করা সম্ভবপর হবে। ডেমোক্র্যাটস বা রিপাবলিকানস যেই জিতুক না কেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্কটা সেটা কিন্তু এখন অত্যন্ত শক্তিশালী জায়গায় আছে। কমলা হ্যারিসের যে পলিসিটা হতে চলেছে, যদি উনি জেতেন তাহলে কিন্তু সেটা এক্সটেনশন অফ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পলিসি হবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যদি জেতেন এবং রিপাবলিকানসরা যদি পাওয়ারে আসে, তাহলে কিন্তু ট্রাম্পের একটা স্টান্স রয়েছে টুয়ার্ডস অ্যান্টি টেররিজম, এবং পাকিস্তানকে উনি অলরেডি চিহ্নিত করেছেন এবং ক্রিটিসাইজ করেছেন স্টেট স্পন্সর টেররিজমের জন্য, এবং বাংলাদেশকে উনি ক্রিটিসাইজ করছেন সেখানে যে হিন্দু মাইনরিটি যাদের ডেথস হচ্ছে বা হিন্দু মাইনরিটি যেভাবে রিপ্রেসড হচ্ছে সেটা কিন্তু অলরেডি উনি ভোকাল হয়েছেন।
দেখুন, আমেরিকায় যে সমস্ত ভারতীয়রা রয়েছেন তাদের কাছে গ্রিন কার্ডটা খুব গুরুত্বপূর্ণ, আর এই দুই নেতার এই গ্রিন কার্ড সম্পর্কে নীতি দুরকম। সেক্ষেত্রে কে জেতেন, কার নীতি স্থায়ী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা বা ভারতীয়রা। নজর থাকবে আমাদের। আপাতত এখানেই শেষ করছি আজকের স্পেশাল। দেখা হবে আগামীকাল।